আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গ্রামের বাড়ি থেকে আসার পথে আমার এক ভাই কলই শাক কিনে দিল। তো কলই শাকগুলো নিয়ে এসেছি বাসায়। অনেক বছর হয় গ্রামের থেকে কলই শাক কিনে খাওয়া হয় না বা তুলে খাওয়া হয় না। ঢাকাতে তেমন একটা ভালো পাওয়া যায় না। তো শাকগুলো পেয়ে আমি খুবই খুশি হয়েছি। আর এত সুন্দর ফ্রেশ শাকগুলো ছিল, তাজা তাজা, রান্না করে ফেলছি। আর বাসায় মেহমান আসছে, তো মেহমানের জন্য রান্না বান্না করতেছি। ডাল রান্না করলাম, আর এগুলাকে বলে বাছা মাছও বলে, শিলন মাছও বলে। তো মাছগুলো ছোট সাইজের, তেমন একটা বড় না। যাই হোক, দেশি মাছ ছোট হোক বড় হোক, তাজা মাছ ভালোই লাগে। তো মাছগুলো আমি মানে এটাকে অনেকেই বলে যে কষায়া বসায় বা বাগার দিয়ে বসায়। তো আমরা তাজা মাছগুলো এভাবেই খেতে পছন্দ করি, আর এভাবেই রান্না করি। আর মাছটা খুবই পছন্দ, সবারই খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে দেশি মাছ খেতে। তো মাছটা রান্না হয়ে গেছে, তারপরে মুরগি রান্না করতেছি। এটা হচ্ছে লাল কক মুরগি। মুরগিটা কিনেছি, মুরগির ভিতরে এত বড় একটা ডিম হয়েছে, সাথে অনেকগুলা ডিম হয়েছে। ডিমটাই মনে হয় যে 200 গ্রাম। তো মুরগি, এই ধরনের মুরগিগুলো কিনলে ডিম সাথে ফ্রি পাওয়া যায়। যাই হোক, রান্নাবান্না করতেছি, মেহমান আছে। ভাবি আর বাগনি বাতিজি ওরা আসছে বাসায়। সেজন্য আমার বাসায় একটু চাপ। গ্রাম থেকে মাছ কিনে নিয়ে আসছি, সেই মাছগুলো কাটাকাটি করতে পারিনি, ফ্রিজিং করে রেখেছি। অল্প অল্প কুটি, অল্প অল্প রান্নাবান্না করি। তো রান্না করতেছি, মাংসটা এত শক্ত মুরগিটা যে রান্না করতে 1.5-2 ঘন্টা এমনিতেই লেগে গেছে। তারপরেও ভালো লাগে আমার কাছে শক্ত মুরগিগুলো খেতে।